হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকালকার দিনে এই ইন্টারনেটের যুগে আমরা যেখানে যখন খুশি তখন আমরা যেকোনো কারোর সঙ্গে কনট্যাক্ট করতে পারি। কিন্তু তারপরেও এই অ্যালোননেসের এই যে ফিভারটা, এটা এত কেন বাড়ছে? তার কারণ কি জানেন তো? তার কারণ হচ্ছে আনফুলফিলমেন্ট। মানে আমাদের মধ্যে কিছু আনফুলফিলমেন্ট রয়েছে যার জন্য আমাদের এই অবস্থাটা হচ্ছে। আজকে আমরা নিজেদের মধ্যেই নিজেরা কনটেনমেন্ট খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের ফুলফিলমেন্টের জন্য আমাদের বাইরে তাকাতে হচ্ছে। এটা তার অনেক কারণের মধ্যে আরেকটা কারণ। নেক্সট কারণ কি জানেন তো? সেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন। আমরা না সবসময় কারো না কারো কাছ থেকে ভ্যালিডেশন চাই। যে আমি কেমন? আমি যেটা করছি সেটা কি ঠিক করছি? আমার অ্যাটিটিউড, আমার কথাবার্তা কার কেমন লাগে? সেই সমস্ত কিছু আমরা ভাবি আর অন্যের কাছ থেকে আমরা আনকনসিয়াসলি ভ্যালিডেশন চাই। আর এই বিষয়গুলো না আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে আছে। যার জন্য এই প্রবলেমটা হয়। আর আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের ক্রেভিং। আমাদের ভেতরে না কিছু ক্রেভিং আছে। সেটা সহজাত বা অনেক আদিম। যেমন ধরুন, মানুষ একজন সমাজবদ্ধ জীব। ঠিক আছে? এবারে মানুষ সবসময় লোকজন নিয়ে থাকতে বেশি ভালোবাসে। সেই ক্ষেত্রে যখন মানুষ একটুখানিও একা হয়ে যায় না, তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ ইমোশনস, নেগেটিভ ফিলিংস আসতে শুরু করে এবং সেটা বাড়তে শুরু করে। আর তার ফল আমাদের ভাইব্রেশন ডাউন, আমাদের ফ্রিকোয়েন্সি ডাউন, আর আমাদের মন খারাপ। দেন সমস্ত রকম খারাপ কিছু সাইকেল আস্তে আস্তে করে শুরু হয়। মানে আমাদের ভাইব্রেশন যদি খারাপ হয়, আস্তে আস্তে সব কিছু খারাপ হতে থাকবে। আর এটা একেবারে ন্যাচারাল। তাহলে আমরা এই জিনিসটাকে কি করে বিট করব? চলুন আজকে আমরা দুটো বিষয় বা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হার্ট মেডিটেশন। এবারে ব্যাপার হচ্ছে আমাদের হার্ট মেডিটেশন কেন? তার কারণ হার্ট আমাদের মধ্যে ফুলফিলমেন্ট নিয়ে আসে। হার্ট আমাদের জন্য কনটেন্টমেন্ট নিয়ে আসে। তবে হার্ট মেডিটেশনটা আমরা করব কী করে? এর একটা পদ্ধতি আছে। একটু কামলি শুনুন আর সবথেকে বড় কথা আপনি ইমপ্লিমেন্ট করবেন। এবারে আসি আমরা হার্ট মেডিটেশনের উপরে। আপনাকে একটা জায়গায় গিয়ে বসতে হবে, ১৫ থেকে ২০ মিনিট আপনার কিন্তু লাগবে। সেখানে যখন আপনি বসবেন, আপনি সবসময় মনে রাখবেন আপনার শিরদাঁড়া যেন সোজা থাকে। তার কারণ যে এনার্জির ফ্লো আছে না, সেটা সবসময় নিচ থেকে উপরের দিকে হয়। এবারে আপনি শিরদাঁড়া সোজা করে বসলেন। বসার পর আপনি চোখটা বন্ধ করলেন। করে কিছুক্ষণ আপনি আপনার ব্রেথে অবজার্ভ করবেন। মানে আপনার যে অবজারভেশন থাকবে সেটা এখানে থাকবে। দুটো নাকের ছিদ্রতে। নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন, সেটা ২ থেকে ৩ মিনিট আপনি একটু ফলো করবেন। তারপরে আপনি আপনার সেন্সকে বা আপনার কনসিয়াসনেসকে নিয়ে যাবেন পায়ে। মানে পায়ের পাতায়। পুরোটা ফিল করবেন। যখন ফিল করবেন আস্তে, আস্তে করে উপরে উঠলেন। সেখানে হচ্ছে আবার পায়ের সিন বোন। আরেকটু উপরে উঠলেন। তারপরে হাঁটু, তারপরে থাই। ডান পা হলো, এইবারে আপনি করলেন বাঁ পায়ে। ওকে? দেন আপনি আপনার যৌন অঙ্গ ফিল করবেন। তারপরে আসলো আপনার পেট, তারপরে বুক, তারপরে ২ হাত, তারপরে ঘাড়, গলা, গাল, ঠোঁট, নাক, চোখ, দেন মাথা। মানে বডি স্ক্যানিং। আপনি আপনার কনসিয়াসনেস দিয়ে বডি স্ক্যানিং করলেন। যখনই আপনি রিল্যাক্সে আস্তে, আস্তে করে এরকম বডি স্ক্যানিংটা করবেন, আপনি দেখবেন আপনার মধ্যে না একটা শান্ততা বিরাজ করছে। আপনি রিল্যাক্স হচ্ছেন। আপনি অলরেডি প্রেজেন্টে চলে এসছেন। এইবারে আস্তে, 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 আস্তে আপনার পুরো কনসিয়াসনেসটা হার্টে নিয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে আপনি এখনও রেডি হননি, তাহলে আপনি আইডিয়ার আবার আপনার যে ব্রেথ আছে সেটাকে আপনি আবার ফলো করতে পারেন, অথবা সেকেন্ড টাইম আপনি আবার বডি স্ক্যানিং করতে পারেন। যখনই মনে হবে আপনি রেডি, আপনি আপনার কনসিয়াসনেসকে পুরো হার্টে নিয়ে আসবেন। জাস্ট চোখ বন্ধ করে হার্টে নিয়ে যাবেন। হার্টে হাত রাখতে হবে না, কারণ আপনি মেডিটেশনের পোজে আপনি বসে আছেন। ওকে? হার্টে যখন আপনি আপনার কনসিয়াসনেসকে নিয়ে আসবেন, হার্ট বিটটা ফিল করবেন। দেখবেন আপনার হার্টবিটটা অনেকটা শান্ত হয়েছে, রিল্যাক্স হয়েছে, আস্তে, আস্তে হার্টবিট হচ্ছে, লাইক ড্রাম লাইক ব্রিথিং হচ্ছে, ঠিক আছে? সেই সময় আপনার হার্টের যে ম্যাগনেটিক পাওয়ার সেটা খুব বেশি, অনেক বেশি হাই হয়ে রয়েছে। তখন আপনাকে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। তোর কী প্রবলেম? যেভাবে আপনি নিজের সাথে কথা বলেন। আমি যেমন তুই করে বলি। তোর কী প্রবলেম? তোর এখন কী চাই? তোর মনের ভেতরে এখন কী ফিলিংস চলছে? তোর কি করলে এই জিনিসটা ঠিক হবে? এরকম টাইপের কিছু প্রশ্ন, যে প্রশ্ন আমার মনে আসে সেই প্রশ্নটাই আমি হার্টকে করি। আপনি এই মেডিটেশনটা ১৫-২০ মিনিট করে দেখুন, আপনি নিজের মধ্যে একটা ফুলফিলমেন্ট পাবেন। আপনি নিজেকে প্রশ্ন করুন যে তোর মধ্যে কি সত্যি কিছু অভাব আছে? বা তোর মধ্যে কি এমন কোনো জিনিস নেই যার জন্য তোর কষ্ট হচ্ছে? তোর কি চাই এখন এই মুহূর্তে? এইভাবে প্রশ্ন করুন। আপনি দেখবেন, কোথা থেকে আমি জানি না, আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে আর আপনার মনে হবে হ্যাঁ, আমি ফুলফিল। ঈশ্বর আমাকে ফুলফিল করে দিয়েছে, আর বাকি যে জিনিসগুলো আমি চাই তার জন্য আমি কর্ম করব, আমি অ্যাকশন নেব, আর আমি জানি আমি পাবো। এইরকম হাই লেভেলে কনফিডেন্স চলে আসবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে হোপোনোপোনো। আপনার মনে যে ফিলিংটা আসুক না কেন, সেটা অ্যালোননেস হোক,
সেটা হিউমিলিয়েশন হোক, সেটা নেগেটিভ হোক, সেটা খারাপ হোক, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু অ্যাফার্মেশন বলতে হবে না, কিচ্ছু ইংলিশে অ্যাফার্মেশন ভেবে ভেবে বলতে হবে না। কোনো ব্যাপার না। আপনি জাস্ট যদি কিছু না পারেন না, শুধুমাত্র এটুকু করুন, চোখটা বন্ধ করুন, লাইটটা নেভান, হাতটা এখানে রাখুন আপনার বুকের উপরে, জাস্ট চ্যান্ট করতে থাকুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। শুধু একটা জিনিস মনে রাখবেন, আপনি সারেন্ডার করছেন। আপনি নিজেকে সারেন্ডার করছেন টু দ্য ইউনিভার্স, টু দ্য ইনফিনাইট ইন্টেলিজেন্স, টু দ্য গড, টু দ্য ভগবান। আপনি যাকে যে নামে খুশি ডাকেন, আমি যেমন কোনো নাম দিই না, আমি বলি ইনফিনাইট ইন্টেলিজেন্স বা কোনো একটা গডলি এনার্জি। ওকে, যখনই আপনি তার কাছে মন থেকে সারেন্ডার করবেন, আর সারেন্ডার করে আপনি এভাবে চ্যান্ট করবেন, আপনি দেখবেন যে ওই ঠিকই 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার আপনার ইমোশনাল শিফট হবে, ইমোশনাল চেঞ্জ হবে, আপনার মধ্যে খুশি আসবে, আপনার মধ্যে আনন্দ আসবে, আপনার মধ্যে মজা আসবে। সেটা কীভাবে, কেমন করে আপনি জানেন না। তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের শক্তি সম্পর্কে, তখন আপনি এই ডিভাইন এনার্জি সম্পর্কে বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে রয়েছে, আমরা তাদেরই অংশ, তাদের থেকেই তৈরি। আর লাস্টে শেষ করার আগে একটা ছোট পয়েন্ট আমি বলে দিই। দেখুন, এটা আপনি ফিজিক্যালিও করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন, এতে আপনার খুব বেশি করে ডোপামিন ক্ষরণ হয়, আর ডোপামিন ক্ষরণ হলে আপনার মন ভালো হতে বাধ্য। সিমিলারলি মিউজিকে আপনার পছন্দ মতন যে কোনো মিউজিক শুনতে পারেন, কিচ্ছু যায় আসে না। এ বলছে ওই মিউজিক, অমুক বলেছে এই মিউজিক শোনার দরকার নেই, আপনার যেটা পছন্দ আপনি সেটা শুনবেন। আপনি দেখুন 2 থেকে 5 মিনিটের মধ্যে ডোপামিন ক্ষরণ, আর ডোপামিন ক্ষরণ মানে আপনি খুশি। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি নেচারে ওয়াক করতে পারেন, অথবা আপনি যদি খুব বেশি ভাগ্যবান হন, আপনার উঠোনে বা বাড়ির আশেপাশে যদি ঘাস থাকে, ঘাস, খালি পায়ে ঘাসে হাঁটুন। আপনি দেখুন সঙ্গে সঙ্গে আপনার মুড শিফট। আপনি কারোর সাথে কথা বলতে চান, কাউকে পাচ্ছেন না কথা বলতে, নো প্রবলেম। একা কোথাও যান যেখানে আপনি কোনো গাছ পাবেন, কোনো একটা গাছ, সেই গাছকে গিয়ে আপনি সব কথা বলুন, মনের সব কথা উগরে দিন। আপনার মন যদি হালকা না হয়েছে, আপনার মন যদি খুশি না হয়েছে, আমি আপনাকে কি বলেছি, আর এটাও একটা বড় সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট রয়েছে। আর একটা গাছ না আমাদের ইমোশনসকে বুঝতে পারে। ইমোশনস কি? ইমোশনস কি? ইমোশনস তো ভাইব্রেশন। আর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবন্ত জিনিস না সেই ভাইব্রেশনকে বুঝতে পারে। তো আপনি যদি গাছকে কথা বলেন না, সেও কিন্তু কোনো না কোনোভাবে রিঅ্যাক্ট করে, কোনো না কোনোভাবে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেয়। আপনি সেটাও করতে পারেন। আপনি দেখবেন এখানেও অনেক ফুলফিলমেন্ট রয়েছে। এছাড়াও লাস্টে আরেকটা কথা আমি বলে যাই, সেটা হচ্ছে মিরর টেকনিক। সেখানে আপনি করতে পারেন আপনার মন কি বাত, মানে আপনার মনে যা চলছে, যা আটকে রয়েছে, যা অসুবিধা রয়েছে, মিররে যান। আপনার কোনো একটা চোখের দিকে আপনি ওয়ান টাইম তাকাতে পারবেন। সেই চোখের দিকে তাকিয়ে জাস্ট আপনি কথা বলে যান, যা যা আপনার বলার দরকার, যা যা আপনার ভমিট করার দরকার, যা যা আপনার মনে আটকে রয়েছে, সব বলে দিন, সব বলে দিন। জাস্ট নিজেকে হালকা করুন, ক্লিয়ার করুন। 5 মিনিট, 5 মিনিট পর আপনি দেখবেন আপনার মনটা কেমন পরিবর্তন হয়েছে। ওকে, তো বন্ধুরা, আজকে তো আমি এই বিষয় নিয়ে সবটাই বলে দিলাম আপনাকে। তবে ইম্পর্টেন্ট কি জানেন তো বন্ধু? ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করা। যত অবধি না আপনি অ্যাপ্লাই করবেন, তত অবধি আপনি এর ফল পাবেন না। তো আশা করছি আপনারা সবাই অ্যাকশন টেকার, আর আপনারা অ্যাকশন নেবেন, আপনারা কর্ম করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।